আজকে থেকে এই 5টি আমল শুরু করুন, ইনশাল্লাহ জীবনে অনেক পরিবর্তন দেখতে পারবেন। 1 নাম্বার, ওযুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুআ সুম্মা ক্বালা 3 মাররাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহা লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দরভাবে ওযু করলো, এরপর 3 বার কালিমায়ে শাহাদাত পাঠ করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। তার যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রতিদিন ওযু করার পর 3 বার করে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। 2 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আয়াতুল কুরসির মধ্যে অনেক ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি যেই ঘরের মধ্যে পাঠ করা হয়, ওই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। 3 নাম্বার, প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলকের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। যে ব্যক্তি নিয়মিত প্রতি রাতে এই সূরা পাঠ করবে, এই সূরা তার পক্ষে সুপারিশ করবে, এমনকি এক পর্যায়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবেন। 4 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সাগর সমপরিমাণ হয়ে থাকে। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পাঠ করবেন, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, এমনকি 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। 5 নাম্বার, রাতে যখন ঘুমানোর জন্য বিছানায় যাবেন, তখন তাসবিহ তাহলিল পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মানুষ রাত্রে ঘুমানোর জন্য বিছানায় যায়, তখন তার কাছে একজন ফেরেশতা এবং শয়তান আসে। ফেরেশতা বলে, হে আল্লাহ, আপনি কল্যাণ আর মঙ্গল দিয়ে তার দিনের সমাপ্তি করুন। আর শয়তান বলে, অমঙ্গল আর অকল্যাণ দিয়ে তার দিনের সমাপ্তি করা হোক। যখন ওই ব্যক্তি তাসবিহ তাহলিল পাঠ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, তখন সেই ব্যক্তি ফেরেশতাদের হেফাজতে চলে যায়, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না।